2026 সাল প্রায় সামনে, কিন্তু আজও আর্জেন্টিনার দলে একটি নাম নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, পাওলো দিবালা। এত প্রতিভা থাকার পরেও কেন তিনি নিয়মিত জাতীয় দলে চান্স পায় না? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2026 বিশ্বকাপ কি দিবালা খেলতে পারবে? এদিকে পাওলো দিবালা কেন নিয়মিত জাতীয় দলের চান্স পায় না, এর পেছনে বিশেষ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, ট্যাকটিক্যাল ফিট। আর্জেন্টিনা কোচিং সেটআপে দিবালা এমন এক পজিশনে খেলেন যেখানে মেসি থাকলে তার জায়গা প্রায় নিশ্চিত হয় না। দ্বিতীয় কারণ, ইনজুরি প্রবণতা। দিবালা বারে বারে ছোটখাটো চোটে পড়ে, যার ফলে ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না। তৃতীয় কারণ, সিস্টেম বনাম প্রতিভা। দিবালা ব্যক্তিগতভাবে দুর্দান্ত, কিন্তু আর্জেন্টিনার দলে এখন সিস্টেমটাই বেশি গুরুত্বপূর্ণ। 2022 বিশ্বকাপে দিবালা স্কোয়াডে ছিলেন, কিন্তু মাঠে খুব বেশি সময় পাননি। এর কারণ একটাই, দল কখনো ঝুঁকি নিতে চায়নি, আর কোচ ভরসা রেখেছিল পরীক্ষিত কম্বিনেশনের উপরে। তবে এবার কি 2026 বিশ্বকাপে চান্স পাবে দিবালা? সোজা কথা বললে চান্স আছে, কিন্তু নিশ্চিত নয়। যদি দিবালা ক্লাব ফুটবলে নিয়মিত খেলে, ইনজুরি ফ্রি থাকে আর নিজের ফর্ম ধরে রাখতে পারে, তাহলে 2026 বিশ্বকাপে একজন এক্সপেরিয়েন্স স্কোয়াড প্লেয়ারে বা গেম সেন্স হিসাবে দলে জায়গা পেতে পারে, কিন্তু প্রতিযোগিতা অনেক কঠিন। 2026 সালে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ। তরুণ খেলোয়াড়রা উঠে আসছে, জুনিয়র আলভারেজের টাইপ খেলোয়াড়রা দলে নিজের জায়গা শক্ত করছে। এখন প্রশ্ন একটাই, দিবালা কি নিজের জায়গা নতুন করে প্রমাণ করতে পারবে, এবং দিবালা কি শেষ বিশ্বকাপ খেলতে পারবে? 2026 হতে পারে দিবালার শেষ বিশ্বকাপের সুযোগ। অভিজ্ঞতা, ক্লাস আর বড় ম্যাচের মানসিকতা, এই তিন জিনিস যদি ঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে কোচ তাকে অপেক্ষা করতে পারবে না। পাওলো দিবালা এখনো শেষ হয়ে যাননি। প্রশ্ন শুধু একটাই, তিনি কি 2026 বিশ্বকাপের আগে নতুন করে প্রমাণ করতে পারবেন? আপনার মতে দিবালা কি 2026 বিশ্বকাপে থাকা উচিত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না।